ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे सदाशिव समाचार्याम् अस्मत् आचार्य पर्यन्तां वन्दे गुरु राम। नमस्कार। देववाणी के जनी करार लक्ष्ये देववाणी पीठ निरंतर प्रयास करे चलेছে। সেই প্রয়াসের ফল সংস্কৃত ভাষা প্রশিক্ষণ राज्यस्तरीय एवं केंद्रस्तरीय संस्कृत प्रतियोगितामूलक परीक्षार प्रशिक्षण प्रदान। तार मध्य आपनारा देखेছেন WBSSC एग्जाम नेट सेट। आजकेर सन्ध्याके ज्ञानचर्चाय निमग्न करार जोन्नो वेदवाणी पीठेर पक्ष थेके संख्यकारिका के विशेष भावे आलोचना करार जोन्नो विशेष सत्र आयोजन करा हयेछे। वेदवाणी पीठेर साथे निरंतर युक्त थाका समस्त शिक्षक मंडली के आमार विनम्र प्रणाम। नरत्वं दुर्लभम लोके विद्या तत्र सुदुर्लभा। এই সুদুর্লভ জ্ঞান সংগ্রহের পিপাসায় সমাগত সকল ছাত্রছাত্রীকে হার্দিক অভিনন্দন ও স্বাগত। তোমাদের ঐকান্তিক চেষ্টায় এই বিশেষ আলোচনা সত্রটি সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এটাই পরম কারণিক ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই সংস্থা বিষয়ে আমরা জেনে নেব আমাদের এই সংস্থার পীঠাধীশ অর্থাৎ সভাপতি ডক্টর সন্তু কুমার পান মহোদয়। স্যারের বিষয়ে তোমরা বারবার জানো, পূর্ব পরিচিত রয়েছেন স্যার, তাই স্যারের বিষয়ে আমি আর কিছু বলছি না। স্যারকে অনুরোধ করব আপনি সংক্ষেপে समस्त छात्र छात्री उद्देश्य आशीर्वचन प्रदान करुन। सर सन्तु सर আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে? স্যার দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে। হ্যাঁ স্যার ধন্যবাদ ধন্যবাদ। হরি ওম। अखंडम सच्चिदानंदम वांग मनसगोचरम आत्मानम अखिलाधारम आश्रये भीष्ट सिद्धये। आज देववाणी पीठेर एक नतून अध्याय আমরা পূর্বে সূচনা করেছিলাম, সেটার আজ দ্বিতীয় সত্র। সেই সত্রে আগত সকল শাস্ত্র পিপাসু মেধাবী পরীক্ষার্থীদের আমার আন্তরিক অভিনন্দন এবং বিশিষ্ট তত্ত্বজ্ঞানী শিক্ষকদের আমার শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। বিশেষ করে আজকে যিনি প্রবক্তা, আমার ভাতৃপ্রতিম সুপরিচিত এক নিষ্ঠাবান ব্যক্তি সুপ্রিয় গোস্বামী, উনি আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। সে বিষয়ে পরবর্তী বক্তা বলবেন ওনার বিষয়েতে, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমাদের এই যে কার্যক্রম, তা কার্যক্রম পূর্বে বিবেকানন্দ সংস্কৃত বিদ্যাপীঠ এই নামে পরিচিত ছিল। আমরা 2017 সালে 4 জুলাই এই বিবেকানন্দ সংস্কৃত সূচনা করেছিলাম নেট সেট পরীক্ষা দিয়ে। অভূতপূর্ব এক আনন্দের মধ্যে দিয়ে সে সময় কেটেছে। আমরা বিগত 7 বছর শিক্ষকতার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় 1200 ছাত্রছাত্রীকে আমরা পাঠদান করেছিলাম অফলাইনে।
সেখানেতে 600 ছাত্রছাত্রী নেট পাস করে, 54 জন ছাত্রছাত্রী জেআরএফ পায় এবং 147 ছাত্রছাত্রী সেট পাস করেন। বর্তমানে সেই কলেবরকে বাড়িয়ে তুলতে আমাদের নবরূপে বিবেকানন্দ সংস্কৃত বিদ্যাপীঠেরই এক নতুন নামকরণ হয়েছে দেববাণীপীঠ। বিশেষ করে সংস্কৃত ভাষার প্রচলন সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য অনবরত প্রচেষ্টা করে চলেছে। এখানে বর্তমান যুগে প্রতিটি জেলায় জেলায় অঞ্চলে অঞ্চলে ব্যাঙের ছাতার মতো অনেক শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে, কিন্তু সঠিক মার্গদর্শন তত্ত্ব দিকে পড়ানো, বিষয়টাকে বিষয়ের মতো বোঝানো অনেক জায়গায় কম, দুর্লভ। আমরা কয়েকজন বিশিষ্ট কলেজ মহা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মিলে ছাত্রছাত্রীদের উন্নতির জন্য যাতে কম পয়সাতে কম মূল্যে তারা বেস্ট কোয়ালিটি এডুকেশনটা পায়, সেই চেষ্টার জন্য আমরা 6 মাসের মধ্যে এক নেটের প্রতিযোগিতা, নেটের সত্র খুলেছি আমরা। এতে পেপার 1 পেপার 2 দুটোই পড়ানো হবে। পেপার 2 আলাদা করে পড়তে পারেন, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। পেপার 1 2 দিন ক্লাস হবে এবং ডাউট ক্লাসে একদিন, মাত্র 3 দিন সাবজেক্টে ক্লাস, 2 দিন পেপার 1 ক্লাস। আমরা দুটি কোর্সকে 5000 টাকার মাধ্যমে তোমাদেরকে সমস্ত নোট, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু দিয়ে থাকবে। যদি কেউ বলে আমি পেপার 1 পড়বো, সে 2000 টাকার মাধ্যমে পড়তে পারে। সেটিও ইনস্টলমেন্টে 3টে বা 4টে ইনস্টলমেন্টে দিতে পারে, কোন রকম বাধ্যবাধকতা নেই। অর্থ যেন আমাদের জ্ঞানের বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য আমাদের প্রতিষ্ঠান। আমাদের এখানে বহু প্রাজ্ঞ অভিজ্ঞ শিক্ষক মহাশয় যুক্ত আছেন, যারা তোমাদেরকে মার্গদর্শন করবেন। তোমরা জেনে শুনে ভর্তি হবে, শুধু বলবে সন্তোষ স্যার বিবেকানন্দ সংস্কৃত বিদ্যাপীঠ কেমন হবে। যদি কেউ খারাপ বলে আমাকে ফোন করে বলবে। তোমাদের দায়িত্ব আমাদের, তোমাদেরকে আমি সেভাবেই ট্রেনিং দেবো যেভাবে দিয়েছিলাম আগেতে, কোনো চিন্তা নেই। এবং এটা বলতে পারি বেলুড় মঠের বুকে প্রথম আমরাই ছিলাম যারা এই সংস্কৃতটা শুরু করতে, তারা দেখতে অনেক শাখা পোশাখা গজিয়েছে, আমাদের দিকে দিয়ে শুরু করেছে, কিন্তু আমরাই প্রথম আদি ছিলাম, প্রাচীন। বিশেষ কিছু বলবো না, তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমাদের যে সত্র সাংখ্যকারিকা সেই ক্লাস শুরু করব। আবারও বলি, আগত সমস্ত ছাত্রছাত্রীদের জানো তোমরা 1 ঘন্টা কাটাও, তোমাদের কোয়ালিটি এডুকেশন কেমন হয় তোমরা দেখতে পাবে। এই বলে আজকে পরিচালক বিষ্ণুপদ বলমহাশয়কে আবার অনুরোধ করবো, স্যার আপনি শুরু করুন। এখানে আমি অফ করলাম। নমো নমঃ। সন্তোষ স্যারকে, আমাদের এই দেববাণী পীঠের পীঠাধীশ অর্থাৎ সভাপতিকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদের 2-1টা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে এই যে শিক্ষামূলক যে আমরা যে পদ্ধতিটা, যে কোনো বিষয়ের তো একটা মেথোডোলজি থাকে, তো স্যার কিছুটা বলেছেন, আমরা আগের ক্লাসেও বলেছিলাম, আমি 2-1 কথা বলে দিচ্ছি। এই কোর্সটা আমাদের 6 মাসের মধ্যে কমপ্লিট হবে। আমরা সপ্তাহে 4 ঘন্টা থাকবে আমাদের কেবলমাত্র বিষয়ের ক্লাস, আর 2 ঘন্টা থাকবে ফার্স্ট পেপারের ক্লাস। আমাদের প্রতিটা বিভাগে, ধরা যাক সংস্কৃত বিভাগে, এখানে একটা সাহিত্য ভাগ আছে, ব্যাকরণ ভাগ আছে, দর্শন ভাগ আছে, তো তার একজন কোঅর্ডিনেটর থাকবেন। যেমন আমাদের প্রথম পত্র, যেটা ফার্স্ট পেপার নামে তোমরা পরিচিত সকলে, তার থাকবেন ডক্টর সজল কুমার ঘোষ। তিনি আবার অন্যান্য টিচার ওখানে নিয়োগ করবেন। তো আমাদের প্রতিটা বিভাগে স্পেশালাইজেশনেতে একজন একজন করে অবজারভার থাকবেন। প্রতি সপ্তাহে 2টো পরীক্ষা হবে, প্রতি সপ্তাহে 2 সাবজেক্টের পরীক্ষা হবে। যিনি বিশিষ্ট বক্তা রূপে উপস্থিত হয়েছেন ডক্টর সুপ্রিয় গোস্বামী, তিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে গুরু পরম্পরাতে 5 বছর ধরে তিনি অদ্বৈত বেদান্তের সাধনা করেছেন। তো তার বিষয়ে বিশেষ পরিচিতি জ্ঞাপন করার জন্য আমি আহ্বান করব ডক্টর কৃষ্ণ গোপাল পাত্র মহাশয়, যিনি আমাদের এই দেববাণী পীঠের অন্যতম সদস্য। স্যার আপনি শুরু করুন। কৃষ্ণগোপাল স্যার। হ্যাঁ। ওম নমো ভগবতে বাসুদেবায়।
আজকে আমাদের মধ্যে উপস্থিত যিনি বক্তা ডক্টর সুপ্রিয় গোস্বামী, তার বিষয়ে আমাকে কিছু বলতে হবে। অ্যাকচুয়ালি বক্তা বলে সুবক্তা বলা দরকার। সংস্কৃত ভাষাতে খুবই সুন্দর একটি প্রবাদ আছে, আশ্চর্য বক্তা কুশল শ্রদ্ধা। তার মানে একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তি এই কেবল সুন্দর এবং অর্থপূর্ণ কথা বলতে পারেন। তো সেই জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তি আমাদের সাথে আছেন, তার সুন্দর আগে তার সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সাথে করাবো। বক্তা হচ্ছেন ডক্টর সুপ্রিয় গোস্বামী। ইনি রামকৃষ্ণ মঠ বিবেকানন্দ বেদ বিদ্যালয় থেকে পূর্ব মধ্যমা এবং উত্তর মধ্যমা, যেগুলো আজকে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমকক্ষ, পাশ করেন। তারপর বেলুড়েই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ পাশ করেন অদ্বৈত বেদান্ত স্পেশালাইজেশন নিয়ে। এরপর শোধ কার্যের জন্য ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি তিরুপতি থেকে এমফিল এবং পিএইচডি উপাধি লাভ করেন। তারপর কর্মসূত্রে তিনি মধ্যপ্রদেশ সরকারের অধীনস্থ একটি প্রজেক্ট আছে একাত্মধাম, সেখানে অদ্বৈত বেদান্ত দর্শন সম্বন্ধে বেশ কয়েক বছর ধরে কার্যরত। তার একাধিক প্রবন্ধ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং দর্শন বিষয়ের এক তার কাছ থেকে আজ ডিটেলসে কিছু শুনে নেব। ধন্যবাদ। বিষ্ণু স্যার আছেন? কৃষ্ণ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের বিশিষ্ট বক্তাকে এখন আহ্বান করব তিনি তার সাংখ্যকারিকার বিষয়ে আলোকপাত করার জন্য। সুপ্রিয় স্যার। হ্যাঁ, সকলকে নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। প্রথমত সন্তু কুমার পাল মহাশয় এবং বিষ্ণুপদ পাল মহাশয় দুজনেই আমার অগ্রজ তুল্য। আমরা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গেই অনেক কিছু শিখেছি, সেখানেই আমাদের সকলের সারস্বত সাধনা হয়েছে। এবং কৃষ্ণগোপাল পাত্রবাবু, তিনিও আমার সহপাঠী, আমার বন্ধু। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে আজকের এই প্ল্যাটফর্মে আমন্ত্রিত করার জন্য এবং সাংখ্য দর্শন সম্বন্ধে কিছু বলার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। ওম তৎসৎ, শ্রী গুরুভ্যো নমঃ। আমাদের আজকের বিষয় হচ্ছে সাংখ্য দর্শন। তো এই সাংখ্য দর্শন কি সেটা নিয়ে প্রথমে আমাদের একটু ভূমিকা দরকার। তো আমরা দর্শন শব্দটা হয়তো শুনেছি, ইংরেজিতে ফিলসফি বলা হয় একে। তো যেমন পাশ্চাত্য দর্শন আছে, যেখানে কান্ট, হেগেল, অ্যারিস্টটল, প্লেটো, এদের নাম আমরা শুনতে পাই। সেরকম তার বহু বহু প্রাচীন সময় থেকে ভারতীয় দর্শন প্রচলিত ছিল এবং এই ভারতীয় দর্শনের প্রারম্ভ যে কোন কাল থেকে হয়েছে এটা এখনো পর্যন্ত জানা যায় না, এত প্রাচীন এই দর্শন। স্বামী বিবেকানন্দের একটি খুব প্রসিদ্ধ কথা আছে যে যে সময়ে ইউরোপীয়রা প্রায় অর্ধনগ্ন অবস্থাতে জঙ্গলে শিকার করে বেড়াতেন, সেই সময়ে আমাদের ভারতবর্ষে বেদ উপনিষদের মতো অত্যন্ত গূঢ় বিষয়ের, সূক্ষ্ম বিষয়ের চর্চা হতো। কাজেই ভারতীয় দর্শন এত প্রাচীন। তো এই ভারতীয় দর্শনের মধ্যে কোন জায়গায় এই সাংখ্য দর্শন বিলং করে, কোন জায়গায় সাংখ্য দর্শনের অবস্থান, এটা প্রথমে আমরা একটু দেখে নিই। ভারতীয় দর্শনের মধ্যে ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে আস্তিক দর্শন, দুই হচ্ছে নাস্তিক দর্শন। সাধারণত লোক ভাষাতে আমরা আস্তিক হিসাবে জানি যে যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদেরকে আস্তিক বলা হয়, আর যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদেরকে নাস্তিক বলা হয়।
তো এখানে পরিভাষাটা একটু অন্যরকম। যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাদেরকে আস্তিক বলা হয়, বা যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী সেই দর্শন আস্তিক দর্শন, আর যে দর্শন বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয় তাদেরকে নাস্তিক দর্শন বলা হয়। এখন একটা জিনিস একটু স্পষ্ট করে নেওয়া ভালো যে ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন এবং প্রায় সব থেকে প্রাচীন বললেও বোধহয় ভুল হবে না যে গ্রন্থ, সেটি হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদকে ধরা হয়। আচ্ছা, একজন হ্যান্ড রেইজ করেছেন সোনালী মণ্ডল বলে, তার কি কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার হাত লেগে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে আস্তিক দর্শন আর নাস্তিক দর্শনের কথা। তো ভারতবর্ষের প্রাচীনতম যে গ্রন্থ সেটি হচ্ছে ঋগ্বেদ, এবং ঋগ্বেদের পরে এবং অন্যান্য আরো বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এইভাবে 4 প্রকারের বেদ আছে। আমরা চতুর্বেদ ছোটবেলায় পড়ার সময় পড়েছি। এই বেদ হচ্ছে আমাদের ভারতীয় যা কিছু বিদ্যা আছে, চতুষ্ষষ্ঠী বিদ্যা বলা হয়, কলা আছে চতুষ্ষষ্ঠী কলা, এবং প্রায় চতুর্দশ থেকে পঞ্চদশ থেকে এবং অষ্টাদশ পর্যন্ত এরকম আলাদা আলাদা বিদ্বানদের মতে আলাদা আলাদা বিদ্যাস্থান রয়েছে। তো সেই সমস্ত বিদ্যাস্থানের আধার হচ্ছে আমাদের বেদ। তো এই বেদের প্রামাণ্যে বিশ্বাসী কথাটার মানে হচ্ছে যে আমার দর্শন যদি কোনো কথা বলে সেই কথার প্রামাণ্য আমি বেদ থেকে দেব। একই রকম ভাবে নাস্তিক দর্শন মানে হচ্ছে আমি যদি কোনো কথা বলি, এখানে আমি যদি কোনো দর্শনের কথা বলি, তাহলে তার রেফারেন্স আমি বেদ থেকে দেব না, সেটা আমার একটা ইন্ডিপেন্ডেন্ট একটা থিওলজি হবে। তো এই হচ্ছে খুব মোটা মোটা আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শনের একটা বেদের প্রামাণ্যে বিশ্বাসী কথাটার মানে কি, এটা আমি বললাম। এবং দর্শন কথাটিতে বা দর্শন শাস্ত্রে যে তত্ত্বগুলি পাওয়া যায় বা তাদের যে আলোচনা করা হয়, তার প্রয়োজন বা তার মূল একটি মোটিভ আছে, সেটা হচ্ছে আমরা কোথা থেকে এলাম এবং আমরা কোথায় যাব। ঠিক আছে, দর্শন এটাই বলে। দর্শন আমাদের লৌকিক জিনিস নিয়ে কিন্তু কথা বলে না, যে আমার মাথা ব্যথা করছে কি করতে হবে, ওটা দর্শনের কাজ নয়। বিশেষ করে মৃত্যুর পরে আমাদের অবস্থা কি, মৃত্যুর পরে এই কারণে বেশি ভাবা হয় কারণ জন্মটা আমাদের অলরেডি হয়ে গেছে। মৃত্যুর পরে আমাদের অস্তিত্ব কি এটা জানার জন্য জন্মের আগে কোথায় ছিলাম এটা মোটামুটি এক চলে আসে, একই লাইনে চলে আসে। ওই জন্য এই দুই জিনিসকে একসঙ্গেই আমাদের দেখতে হয়, যে আমরা কোথা থেকে এলাম আর আমরা যাব। এই হচ্ছে দর্শনের কাজ, এখানেই দর্শনের প্রয়োজনীয়তা, এখানেই দর্শনের আবশ্যকতা। তো এই আস্তিক দর্শনের মধ্যে সাংখ্য এক অন্যতম, এবং তার সাথে সাথে যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, যাকে আমরা বেদান্ত দর্শন বলে থাকি, এই দর্শনকে একত্রে আস্তিক দর্শন বলা। তো এই দর্শন দর্শন, ঠিক আছে, এইখানে সাংখ্য দর্শনের অবস্থান এবং সাংখ্য দর্শনের পরিচয় এবারে শুরু করা যেতে পারে। তো দর্শন, আমাদের যে ভারতীয় দর্শন, তার একটি পরম্পরা থাকে, সে সম্বন্ধেও আমি বলে নিই একটু। আমরা আগে কিছু নাম পেলাম, যেমন যোগ, সাংখ্য ছাড়াও যোগ দর্শন। যোগ আজকাল খুব পপুলার, বিশ্ব যোগ দিবসও হয়েছে, এবং পতঞ্জলি একটি কোম্পানির কারণেও খুব ফেমাস হয়ে গেছে। তো
দর্শনের আমাদের পরম্পরা এইরকম হয় যে তার একজন প্রবর্তক থাকেন, যে কোনো দর্শনের একজন প্রবর্তক থাকেন এবং সেই প্রবর্তককে আমরা মুনি বলে থাকি। উদাহরণ যেমন যোগ দর্শনের কথা আমি বললাম, যোগ দর্শনের প্রবর্তক হচ্ছেন পতঞ্জলি মুনি। এই যে পতঞ্জলি যে কোম্পানি, এই যোগ দর্শনের প্রবক্তা বা প্রবর্তক পতঞ্জলি মুনি সেই অনুসারে। এবং এই যোগ দর্শনের প্রবক্তা উনি কিভাবে প্রবচন করেছিলেন, কিভাবে বলেছিলেন? না, তিনি সূত্র লিখেছিলেন। যোগ সূত্র বলে গ্রন্থ পাওয়া যায়, 4টি তার পাদ আসে, পাদ মানে কোয়ার্টার। তো এই সূত্রের মাধ্যমে যোগ দর্শন ভাবে অন্যান্য দর্শন, যেমন ন্যায় দর্শন আছে, তার প্রবক্তা গৌতম মুনি, ন্যায় সূত্র বলে তার সূত্র পাওয়া যায়। একই রকম ভাবে বেদান্ত বা যে উত্তর মীমাংসা দর্শন, তার প্রবক্তা বাদরায়ণ ব্যাস মুনি, তার ব্রহ্মসূত্র পাওয়া যায়। তো এই রকম ভাবে দর্শনের মোটামুটি একটা স্ট্রাকচার যদি আমরা বলি, একটা কাঠামো এরকম হয় যে প্রথমে সূত্র থাকে, ওটি কোনো মুনি বলে থাকে। তো সূত্র হচ্ছে খুবই সংক্ষেপে, যাকে আমরা ইংরেজিতে কোড ওয়ার্ড বলে থাকি না, সেই ধরনের হচ্ছে সূত্র। একদম সংক্ষেপে কিছু একটা বলা আছে, এটা এই জিনিসটা কিন্তু সকলে বুঝতে পারবে না, তার জন্য সূত্রগুলিকে এক্সপ্লেইন করতে হয়, ইন্টারপ্রিট করতে হয়। এটাকে বলা হয় ভাষ্য। মহাভাষ্য খুবই প্রসিদ্ধ একটি গ্রন্থ আমরা জানি, পতঞ্জলি মহর্ষির লেখা মহাভাষ্য, যেটি পাণিনি সূত্রের উপর আছে। একই রকম ভাবে যোগ সূত্রের উপর ব্যাস ভাষ্য আছে, ব্রহ্মসূত্রের উপর শাঙ্কর ভাষ্য আছে, এবং আরো অন্যান্য ভাষ্য আছে, রামানুজ ভাষ্য আছে, বিজ্ঞান ভাষ্য আছে। এখানে এই যে সাংখ্য দর্শন, তার প্রবক্তা হচ্ছেন মহর্ষি কপিল মুনি। যদি কেউ গঙ্গাসাগরে গিয়ে থাকো, ওখানে কপিল মুনির আশ্রম আছে, তিনি হচ্ছেন সেই কপিল মুনি। এখন এই কপিল মুনির শিষ্য ছিলেন আশুরি, তার শিষ্য পঞ্চশিখাচার্য এবং তার শিষ্য ঈশ্বর কৃষ্ণ। এরকম সাংখ্য দর্শনে একটি আচার্য পরম্পরা পাওয়া যায়। এখন এই যে সাংখ্য কারিকা, প্রথম স্লাইডে যেটা তোমরা দেখলে সাংখ্য কারিকা, এই গ্রন্থটি মোটামুটি আমাদেরকে এখন যদি সাংখ্য দর্শন পড়তে হয়, তাহলে তার প্রধান যে গ্রন্থ হবে সেটি হবে সাংখ্য কারিকা। আচ্ছা, কেন সাংখ্য কারিকা? আমরা কপিল মুনির সূত্র দিয়ে কেন শুরু করতে পারি না? তার দুটো কারণ আছে কেন শুরু করতে পারি না। এক হচ্ছে যে এই সূত্রমূলক যে গ্রন্থ হয় সেটি অত্যন্ত দুর্বোধ্য গ্রন্থ হয়, এবং আমাদের যদি একটু যাকে বলে ব্যুৎপত্তি, একটু আমাদের যদি সেই শাস্ত্র বিষয়ে একটু জ্ঞান না থাকে, তাহলে ওই সূত্রের মানে উদ্ধার করা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সেই জন্য আমাদেরকে ছোট যে বই হয়, যেগুলোকে প্রকরণ গ্রন্থ বলা হয়, সেই বই দিয়ে আমাদের শুরু করতে হয়। সাংখ্য দর্শনের ক্ষেত্রে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে মূল যে সাংখ্য সূত্র সেটি কিন্তু এখন পাওয়া যায় না। সাংখ্য সূত্র বলে কিছু সূত্র পাওয়া যায়, সেই সূত্র এরকম অনুমান করা হয়ে থাকে যে কপিল মুনি তার যে শিষ্য আশুরি, তাকে যখন প্রবচন করছিলেন, উপদেশ করছিলেন, সেই উপদেশ থেকে পঞ্চশিখাচার্য যিনি, তিনি সেই সাংখ্যসূত্র লিখেছেন। কিন্তু এ বিষয়েও অনেক বিবাদ আছে। প্রতিটি সাংখ্যসূত্র যে অত্যন্ত প্রাচীন তা কিন্তু নয়, অর্থাৎ অনেক সাংখ্যসূত্র পরবর্তীকালে অনেক অর্বাচীন সময়ে তাদের অন্তর্ভাগ হয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই জন্য অনেক সাংখ্যসূত্র প্রক্ষিপ্ত এরকম ধরা হয়। সংস্কৃত বা আমাদের শাস্ত্রে প্রক্ষিপ্ত বলে একটি টার্ম আছে, যার মানে হচ্ছে পরবর্তীকালে সংযোজন করা হয়েছে এরকম। তো আমরা যেটা বলছিলাম যে সাংখ্য দর্শন আমাদেরকে যদি পড়তে হয়, তার প্রধান যে গ্রন্থ বর্তমান সময়ে উপলব্ধ সেটি হচ্ছে সাংখ্য কারিকা।
কারিকা হচ্ছে শ্লোকের আকারে অনেক এই তত্ত্ব বলা হয়েছে। এই সাংখ্য কারিকা, সাংখ্য কারিকাতে কোথাও কোথাও 70 এবং কোথাও কোথাও 70+ আরো একটি দুটি কারিকা এক্সট্রাও পাওয়া যায়। তো এরকম ধরে মোটামুটি 70 থেকে 72 সাংখ্য সপ্ততি এরকম বলা হয়ে থাকে তাকে। তো এই যে সাংখ্য কারিকা, এই সাংখ্য কারিকাকে বলা হয় প্রকরণ গ্রন্থ। তো এই প্রকরণ গ্রন্থ কথাটার মানে কি? প্রকরণ গ্রন্থ হচ্ছে, প্রকরণ গ্রন্থের বিষয়ে একটি শ্লোক আছে যে শাস্ত্রৈক দেশ সম্বদ্ধম শাস্ত্র কার্যান্তরে স্থিতম আহুঃ প্রকরণম নাম গ্রন্থ আহুঃ প্রকরণম নাম, যে বিপশ্চিত যারা থাকেন আর কি, শেষের অংশটা আমার ঠিক মনে পড়ছে না এখন। তো সেই যে প্রকরণ গ্রন্থ, সেই প্রকরণ গ্রন্থের যে গ্রন্থ ভেদম বিপশ্চিত, হ্যাঁ মনে পড়েছে। তো অনেক রকম আমাদের গ্রন্থ হয় আমাদের শাস্ত্রে, যেমন বাদক গ্রন্থ, এখানে খণ্ডন মণ্ডনাত্মক বিষয় ওখানে প্রতিপাদিত হয়ে থাকে, সেটাকে বলা হয় বাদক গ্রন্থ। এছাড়াও আমি যেমন বললাম যে সূত্রমূলক অনেক গ্রন্থ হয় যেখানে সূত্র থাকে, ভাষ্য গ্রন্থ হয়, ভাষ্যের টিকা এরকম গ্রন্থ হয়, তারপরে ভাষ্যের যে ব্যাখ্যান সেরকম গ্রন্থ হয়ে থাকে। তো এই রকম একটি প্রকরণ গ্রন্থ বলেও একটি গ্রন্থের ভেদ আছে। তো এর মানেটা কি? সাধারণভাবে এরকম বলা হয়ে থাকে যে শাস্ত্রে প্রবেশের জন্য যে গ্রন্থ অধ্যয়ন করা হয় তাকে প্রকরণ গ্রন্থ বলা হয়। অর্থাৎ যে কোনো শাস্ত্রে যদি আমাকে প্রবেশ করতে হয় তার জন্য যে একটা বেসিক আমার যে একটা বই, সেটা হচ্ছে একটি প্রকরণ গ্রন্থ। তো আমি এইমাত্র যে শ্লোকটা বললাম যে শাস্ত্রৈক দেশ সম্বদ্ধম শাস্ত্র কার্যান্তরে স্থিতম, এর মানে হচ্ছে শাস্ত্রের সমগ্র বিষয় সে বলবে না, প্রতিপাদিত করবে না, কোনো একটি বিষয় একটি অংশকে বলবে। এটার মানে হচ্ছে শাস্ত্রৈক দেশ সম্বদ্ধম, এক দেশ মানে একটি দেশ একটি অংশকে বলবে, একটি অংশের সঙ্গে তার সম্বন্ধ আছে। শাস্ত্র কার্যান্তরে স্থিতম, এবং সেই গ্রন্থে যা যা কিছু বলা হচ্ছে সেটি আমার অন্য শাস্ত্রেও সেই জিনিসগুলি কাজে লাগবে। এটা হচ্ছে শাস্ত্র কার্যান্তরে স্থিতম। আহুঃ প্রকরণম নাম গ্রন্থভেদম বিপশ্চিত, যারা বিপশ্চিত ব্যক্তি, যারা বিদগ্ধ বিদ্বান ব্যক্তি, তারা এই গ্রন্থকে প্রকরণ গ্রন্থ বলে থাকে। তো এখানে এই প্রকরণ গ্রন্থের এই যে ব্যাখ্যা, এই যে পরিভাষা, এটা একটু পরিবর্তন কালে কালে এরকম হয়ে গেছে যে পরবর্তীকালে যখন প্রকরণ গ্রন্থ লেখা হয়ে থাকে তখন আমরা অনেক প্রকরণ গ্রন্থ এরকম দেখেছি যে তারা শুধুমাত্র একটি বিষয় নিয়ে আলোচনা করে না, তারা শাস্ত্রের একটি সামগ্রিক দিক নিয়ে কথা বলে, শাস্ত্রের একটি বিষয় নিয়ে আলোচনা করে, এরকমও অনেক গ্রন্থ আছে। উদাহরণ যেমন পঞ্চীকরণ প্রক্রিয়া, আচার্য শঙ্করের একটি গ্রন্থ আছে যেখানে পঞ্চীকরণ বলে একটি বিষয় হয়, যারা তোমরা বেদান্ত শাস্ত্রের সঙ্গে পরিচিত তারা জানবে, এবং এই পঞ্চীকরণ নিয়েই সেখানে বলা হয়েছে। আরো অনেক গ্রন্থ আছে, যেমন অপরোক্ষানুভূতি বলে একটি গ্রন্থ আছে, দৃগ্দৃশ্য বিবেক বলে গ্রন্থ আছে। এগুলি এক একটি বিষয়কে ধরেই সেখানে চর্চা হয়েছে। কিন্তু অনেক গ্রন্থ এরকম আছে, এবং বেশিরভাগ গ্রন্থই, যেমন বেদান্ত শাস্ত্রের যে প্রকরণ গ্রন্থ বেদান্ত সার বা বেদান্ত পরিভাষা, তর্কশাস্ত্রের যে প্রকরণ গ্রন্থ তর্ক ভাষা, তর্ক সংগ্রহ, মীমাংসা, পূর্ব মীমাংসা শাস্ত্রের যে প্রকরণ গ্রন্থ মীমাংসা, ন্যায় প্রকাশ বা অর্থ সংগ্রহ, এগুলিতে সেই শাস্ত্রের একটি সামগ্রিক দিককে তুলে ধরা হয়েছে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। অর্থাৎ কারা সেই শাস্ত্র পড়ার যোগ্য, অধিকারী কারা, সেইখান থেকে শুরু করে একদম কি তত্ত্বের দ্বারা আমাদের মোক্ষ লাভ হবে সেইখান পর্যন্ত তারা নিয়ে গেছেন। খুব ডিটেলসে নয়, খুব বিস্তৃত আলোচনা সেখানে নয়, কিন্তু সামান্য আলোচনা সেখানে করা হয়েছে। তো সেই রকম সাংখ্য কারিকা গ্রন্থ একটি সামগ্রিক
ভাবকে আমাদের সামনে তুলে ধরে, একটি সামগ্রিক ছবিকে আমাদের সামনে তুলে ধরে যে সাংখ্য দর্শন কি। এর রচয়িতা হচ্ছেন ঈশ্বর কৃষ্ণ। এখন এই সাংখ্যকারিকা গ্রন্থের সাথে আরেকটি গ্রন্থকে পড়া হয় যার নাম হচ্ছে সাংখ্য তত্ত্ব কৌমুদী। বাচস্পতি মিশ্র বলে একজন খুব বিদগ্ধ পণ্ডিত ছিলেন সংস্কৃত শাস্ত্রের। বিভিন্ন বিষয়ে, শুধুমাত্র সাংখ্য শাস্ত্রে নয়, বেদান্ত থেকে শুরু করে, যোগ থেকে শুরু করে, মানে কোন বিষয়ে তার গ্রন্থ নেই সেটি আমাদের প্রায় খুঁজে দেখতে হয়, এরকম অবস্থা। তো সেই বাচস্পতি মিশ্রের একটি গ্রন্থ আছে যার নাম হচ্ছে সাংখ্য তত্ত্ব কৌমুদী। এই গ্রন্থ সাংখ্যকারিকার ঠিক ব্যাখ্যা বলে চলে না, কিন্তু সাংখ্যকারিকার বিষয়কেই আরো বিস্তৃতভাবে প্রতিপাদন করে। তো আমরা এখন দেখলাম যে সাংখ্য দর্শনের যে প্রধান গ্রন্থ সেটি এখন বর্তমানে সাংখ্যকারিকা। আমাদের এই যে নেট পরীক্ষা সেখানেও যে বেশিরভাগ প্রশ্ন আসে 25 কোড হোক বা 73 কোড হোক, সাংখ্যকারিকা থেকে এবং সাংখ্য তত্ত্ব কৌমুদী থেকে, ঠিক আছে। তো এখন এই যে সাংখ্য, এই সাংখ্য শব্দটির ব্যুৎপত্তি কি? ব্যুৎপত্তি হচ্ছে কোনো শব্দকে ভাঙলে আমরা সাধারণত দুটি জিনিস পাই, প্রকৃতি আর প্রত্যয়। প্রকৃতি হয় ধাতু হবে অথবা শব্দ হবে, এবং তার সঙ্গে কিছু প্রত্যয় জুড়ে থাকে। যদি আমরা ধাতুর উদাহরণ দেখি, ভবতি, ভূ ধাতুর প্রথম পুরুষ একবচন, তার রূপ হচ্ছে ভবতি। এখানে ভূ ধাতু হচ্ছে প্রকৃতি আর তার সঙ্গে তিপ হচ্ছে প্রত্যয়। তো সেই রকম শব্দের ক্ষেত্রেও অনেক প্রত্যয় জুড়ে থাকে। আমরা যে শব্দ রূপ বলে আমরা যেটা জানি, রামহা, রামো, রামাহা, সেখানেও কিন্তু রামহা এটা রাম শব্দের সঙ্গে সু প্রত্যয় করে রামহা এরকম সিদ্ধি হয়। তো এই যে সাংখ্য শব্দ, সাংখ্যম, এই সাংখ্য শব্দ অনেক প্রাচীন গ্রন্থ থেকেই আমরা এর রেফারেন্স পাচ্ছি, আমরা এর উদ্ধৃতি পাচ্ছি। শুধুমাত্র বেদ নয়, আমরা মহাভারত গ্রন্থেও এর উদ্ধৃতি পাই। বেদেষু সাংখ্যেষু তথৈব যোগে এরকম উদ্ধৃতি পাচ্ছি। মহাভারতের যে একটি অত্যন্ত প্রসিদ্ধ একটি যে অংশ শ্রীমদ্ ভগবত গীতা, তাতে তো প্রচুর পরিমাণে আছে সাংখ্য যোগৌ পৃথক বালাঃ প্রবদন্তি না পণ্ডিতাঃ, এরকম সাংখ্য শব্দের ওখানে উল্লেখ আছে। তারপরে এষা তে ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্বিমাম শৃণু, এরকম সাংখ্য শব্দের মানে আছে। একটি যোগ আছে দ্বিতীয় অধ্যায় যার নাম সাংখ্য যোগ। তো ভাগবত পুরাণ বলে যে অত্যন্ত প্রসিদ্ধ একটি পুরাণ আছে, এই পুরাণেও কিন্তু আমরা এই সাংখ্য শব্দ বা সাংখ্য দর্শনের উল্লেখ পাচ্ছি। এবং মহাভারতের যে শান্তি পর্ব, এটি কিন্তু প্রসিদ্ধ একদম প্রাচীন যে সাংখ্য বলা হয়, এই মহাভারতের শান্তি পর্বে কপিলের প্রাচীন সাংখ্য পাওয়া যায়, এবং ভাগবত পুরাণেও এই কপিলের প্রাচীন সাংখ্য পাওয়া যায়। তো এই যে সাংখ্য, সাংখ্য শব্দের রেফারেন্স আমরা দেখলাম অনেক জায়গা থেকে পাওয়া যাচ্ছে। তো এর প্রকৃতি প্রত্যয় ভাগ আমরা করছিলাম, সেই ভাগ সম একটি উপসর্গ আছে, সম উপসর্গ পূর্বক খ্যা প্রকথনে বলে একটি ধাতু আছে। এই ধাতুর যোগে সাংখ্য শব্দ নিষ্পন্ন হয়, যার মানে হচ্ছে বিচার। একদম সোজা ভাষায় বললে মীমাংসা বা বিচার বা প্রকথন, এটা হচ্ছে সাংখ্য শব্দের মানে। দর্শন কি? দর্শন আমরা জানি যে দৃশ্যতে, দৃশ্যতে এই কথাটির সামান্য অর্থ হচ্ছে দেখা, দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে এর দর্শনে পারিভাষিক শব্দ হচ্ছে যে জানা যাচ্ছে। আচ্ছা, কি জানা যাচ্ছে না? প্রত্যক বস্তু। প্রত্যক বস্তু কথাটার মানে হচ্ছে, প্রত্যক মানে হচ্ছে ভেতরে, অন্তঃ মানে অন্তঃস্থিত আমাদের যে বস্তু, অর্থাৎ যে আত্মতত্ত্ব, আত্মা যেটাকে বলা হয়, সেইটা জানা যায় যার দ্বারা, যে শাস্ত্রের দ্বারা, যে বইয়ের দ্বারা, যে গ্রন্থসমূহের দ্বারা, তাকে বলা হয় দর্শন। এটা হচ্ছে ভারতীয় দর্শনের পরিভাষা, ভারতীয় দর্শনের সংজ্ঞা। সেই কারণে অনেক
যারা বিদগ্ধ পণ্ডিত আছেন তারা মনে করেন যে পাশ্চাত্য দর্শনকেও দর্শন হিসাবে অভিহিত করা যাবে কি, কারণ তারা সবসময় আত্মতত্ত্বের কথা বলেন না। ফিলোসফি এটা ঠিক আছে ফিলোসফি পর্যন্ত, কিন্তু দর্শন তাদেরকে বলা যাবে কিনা এ নিয়ে অনেক মতভেদ আছে, তো আমরা সেদিকে আর যাচ্ছি না। তো দর্শন আমরা দেখলাম যে দর্শন কি আর সাংখ্য কি। এখন সাংখ্যের যে সাংখ্য সূত্র সেটা আমরা বললাম যে এটি অত্যন্ত বিবাদাস্পদ একটি গ্রন্থ। কে তার রচনাকার সে নিয়ে, কোন সময়ে রচনা সে নিয়ে, এবং একই ব্যক্তির রচনা কিনা সে নিয়ে। সাংখ্য সূত্রের উপরে বৃত্তি আছে অনিরুদ্ধাচার্যের, এবং তারপরে হচ্ছে এই বৃত্তির গ্রন্থ আছে সাংখ্য বৃত্তি সার বলে গ্রন্থ আছে, মহাদেব বেদান্তি তিনি লিখেছেন। সাংখ্য প্রবচন ভাষ্যম এরকম গ্রন্থ আছে যেটা বিজ্ঞান ভিক্ষু লিখেছেন। এই বিজ্ঞান ভিক্ষু আবার তার বেদান্তেও একটি দর্শন আছে, বিজ্ঞান দর্শন, বিজ্ঞান ভাষ্য আছে ব্রহ্মসূত্রের উপর। লঘু সাংখ্য সার বৃত্তি এরকম গ্রন্থ আছে নাগেশ ভট্টের। নাগেশ ভট্ট খুবই পরিচিত নাম, তিনি একজন বিদগ্ধ বৈয়াকরণ ছিলেন, শেখর ইত্যাদি গ্রন্থের রচয়িতা। সাংখ্যকারিকার যে ব্যাখ্যা যুক্তি দীপিকা, এই যুক্তি দীপিকার যিনি লেখক তিনি অজ্ঞাত, অর্থাৎ জানা যায় না। এছাড়া গৌড়পাদাচার্যের ভাষ্য আছে, মাঠোর বৃত্তি বলে এক বৃত্তি পাওয়া যায়, জয়মঙ্গলা বলে একটি টিকা পাওয়া যায়। অনেকের মত যে এটি শঙ্করাচার্যের লেখা, এ বিষয়েও বিবাদ আছে। নারায়ণ স্বামীর সাংখ্য চন্দ্রিকা পাওয়া যায়, এবং সর্বশেষ আমি যেটা বললাম বাচক সুপ্রিয় স্যার শোনা যাচ্ছে না? বিষ্ণু স্যার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, স্যার আমিও শুনতে পাচ্ছি না। সুপ্রিয় স্যার আছেন? সুপ্রিয় স্যার উনি পড়াচ্ছেন মনে হচ্ছে, উনি তো বুঝতে পারছেন না। প্রেজেন্ট আছে, কিছু একটু বলবেন ওনাকে। ও ও, হ্যাঁ আমি বলে দিচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, কতটা আমি বলেছিলাম কেউ একটু বললে ভালো হয়, কারণ আমি স্লাইড দেখছিলাম, এদিকে আমার ধ্যান তো ছিল না। কপিল মুনির সাংখ্যকে কি বলছিলেন? হ্যাঁ, তো এই সাংখ্য দর্শনের যে গ্রন্থ সে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে একটা ভূমিকা দিচ্ছিলাম যে এই সাংখ্য দর্শনের স্থান কোথায়, তাহলে আমরা একটু পরিচিত হতে পারবো সাংখ্য দর্শনের সঙ্গে, বিষয়ের সঙ্গে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করেছি, ওটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার যাচ্ছে। ঠিক আছে। তো আমরা দেখলাম যে সর্বশেষ যে গ্রন্থ সাংখ্যতত্ত্ব কৌমুদী, সাংখ্য কারিকার সঙ্গে যেটাকে সাধারণভাবে পড়া হয়ে থাকে, বাচস্পতি মিশ্রের লেখা এই সাংখ্যতত্ত্ব কৌমুদী। তো এইবার আমরা এখান থেকে বিষয়ে প্রবেশ করব। আমরা মোটামুটি এক লাইনে আগে এটা বলেছিলাম যে দর্শন শাস্ত্রের প্রয়োজনীয়তা কি। দর্শন শাস্ত্র সাধারণত সেই বিষয় নিয়ে চর্চা করে যে আমরা কোথা থেকে এলাম এবং আমরা কোথায় যাব। আমাদের এই যে বাহ্য যে জগৎ সে নিয়ে সাধারণত চর্চা করে না। তো সাংখ্য দর্শন বা এই সাংখ্য কারিকা গ্রন্থের যে প্রারম্ভ হচ্ছে, যে গ্রন্থারম্ভ হচ্ছে, সেটি এখান থেকে শুরু হচ্ছে যে দুঃখ আছে। তো প্রথম প্রশ্ন এখানে দাঁড়ায় যে দুঃখ আছে, সত্যি কি দুঃখ আছে? এমন কেউ জগতে লোক পাওয়া যাবে না যে বলবে আমার কোনো দুঃখ নেই। যত বিল গেটস হোক, জেফ বেজোস হোক, বা আমাদের ইলন মাস্ক হোক, প্রত্যেকেই বলবেন যে হ্যাঁ দুঃখ আছে। বিশ্বের সর্বশক্তিমান যে মানুষ
এখন বর্তমানে ইকোনমিক দিক থেকে এবং মিলিটারি সুপার পাওয়ার এবং ফাইন্যান্সিয়াল সুপার পাওয়ার যে প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, তার জীবনেও দুঃখ আছে। তো এই বিষয়টা প্রথমত স্থাপিত হলো যে দুঃখ আছে, এই জিনিসটা একটা ভাওতা নয় যে দুঃখ বলে কিছু নেই। আচ্ছা, তাহলে দুঃখ দূর করতে সবাই চায়, একদম, এ বিষয়েও কোনো মতভেদ নেই, কোনো সন্দেহ নেই, প্রত্যেকেই দুঃখ দূর করতে চায়। এখন এই দুঃখ দূর করতে চায়, এইটারও একটা দৃষ্টিভঙ্গি এরকম বলা হয় যে দুঃখ দূর করার, দুঃখ আসবে তারপরে সুখ আসবে, এরকম আমরা দেখতে পাই। একটা শ্লোক আছে প্রসিদ্ধ যে চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ, দুঃখ এবং সুখ চক্রবৎ, সাইকেলের যেরকম চাকা বা যে কোনো চাকা, রথের চাকা যেমন উপরে যায় আবার নিচে আসে, একই রকম ভাবে সুখ দুঃখ এরকম চলতে থাকে। কাজেই দুঃখ আছে, দুঃখের পরে আবার সুখ আসবে, ও কিছু করতে হবে না। আমাদের মহাকবি কালিদাসও বলছেন তার মেঘদূতে যে প্রসিদ্ধ শ্লোক আছে তার, যে যখনই যক্ষের যে যে জিনিসটা হচ্ছে, যে উনি খুবই ওখানে যে পাহাড় রামগিরি বলে যে ওখানে পাহাড়ে উনি আছেন, ওখানে যখন উনি আছেন তখন যে দুঃখ, সেই দুঃখ প্রসঙ্গেও উনি বলছেন যে হ্যাঁ আমি জানি যে দুঃখ এরকম ভাবে, মানে ওখানেও এই রেফারেন্সটা পাওয়া যায় যে চক্রের মতো সেটি কখনো সুখ কখনো দুঃখ এরকম এটা চলতে থাকে। তো কাজেই দুঃখ দূর করার জন্য সেরকম কিছু করার দরকার নেই, কিন্তু এই জিনিসটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল নয়। যখনই দুঃখ আসে তখনই কিন্তু লোকে চেষ্টা করতে থাকে যে দুঃখটা কি করে দূর হতে পারে। তো দুঃখ দূর করার যে উপায়, দূর করতে সবাই চায়, দুঃখ দূর করার উপায় আছে, এইটা খুব ভাইটাল প্রশ্ন। এখন অনেকে বলবে যে কিছু দুঃখ দূর করার উপায় আছে, কিছু দুঃখ দূর করার উপায় নেই। দর্শন কি বলে যে না, এমন কোনো দুঃখ নেই যেটা দূর করার উপায় নেই। আমি আরেকবার বলছি, দর্শনের সঙ্গে অন্যান্য দুঃখ দূর করার যে উপায়, তার যে পার্থক্য সেটা এখানেই, যে দর্শন বলে থাকে যে হ্যাঁ আমার কাছে উপায় আছে। তুমি অনেক দোকান ঘুরলে, তুমি অনেক জায়গাতে গেলে, ওই যে অ্যাডভার্টাইজমেন্টে যেখানে দেখায় না যে সব জায়গায় গিয়ে বিফল হলে তবেই আমার কাছে আসুন, এই দর্শন অনেকটা এইরকম, যে আপনি সব জায়গা থেকে দেখেছেন এই জিনিসের আপনি উপায় পাচ্ছেন না, হ্যাঁ ঠিক আছে আমার কাছে আসুন এবার। এইটা দর্শনের একটা বিশেষত্ব এরকম বলা যেতে পারে। এখন দুঃখ কয় প্রকার, তার কিছু প্রকারভেদ করা হয়েছে। এই প্রকারভেদ এটা শুধুমাত্র সাংখ্য দর্শনের প্রকারভেদ এরকম নয়। যখন আমরা প্রকরণ গ্রন্থ দেখছিলাম তখন আমরা দেখছিলাম যে শাস্ত্রাইক দেশ সম্বদ্ধম শাস্ত্র কার্যান্তরে স্থিতম, আমরা এমন কিছু জিনিস এখানে বলবো যেটা অন্য শাস্ত্রতেও কাজে লাগবে। তো সেই রকম এই যে ত্রিবিধ দুঃখ বা ত্রিতাপ বলা হয়, ত্রিতাপ, আমরা জানি যে তিনবার আমরা শান্তি বলি, তাই না? ওম শান্তি শান্তি শান্তি, তিনবার শান্তি কেন বলা হয়? একবার বললেই তো হয়। এই তিনবার শান্তি, এটা হচ্ছে এই তিনবার শান্তি রিপ্রেজেন্ট করে তিন প্রকার দুঃখের শান্তি। তিন প্রকার দুঃখের শান্তি, তাকে তার যে প্রতিভূ হচ্ছে আমাদের এই ত্রিবিধ শান্তি। তো তিন প্রকার দুঃখ কি কি? আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক। আচ্ছা, আধিভৌতিক যে দুঃখ সেটা হচ্ছে ভূত থেকে যে দুঃখ পাওয়া যায়, অর্থাৎ পঞ্চমহাভূত থেকে আমরা যে দুঃখ পাই সাধারণত, আমাদের আশেপাশে যে দুঃখগুলো আমরা দেখতে পাই, যে মানুষ, পশু, মৃগ, পক্ষী, সরীসৃপ, স্থাবর, এখানে আরেকটা জিনিস এখন অ্যাড করে নেওয়া ভালো, সেই সময়ে থাকলে হয়তো আমাদের মুনি ঋষিরা এটাও বলে যেতেন, যেটা হচ্ছে একটা যান্ত্রিক যে আমাদের দুঃখ, সেটাও এই আদি ভৌতিকের মধ্যেই কিন্তু আসবে। আমরা জানি যে আজকেও বাংলাদেশে একটি প্লেন ক্র্যাশ হয়েছে, আমাদের ভারতেও এয়ার ইন্ডিয়ার একটা প্লেন ক্র্যাশ হলো কদিন আগে। এটা কোনো মানুষের দ্বারা নয়,
কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে। তো এইটাও এই আদি ভৌতিকের মধ্যেই আসবে, কারণ পঞ্চভূত দ্বারা সেই যন্ত্র নির্মিত। আদি দৈবিক সেটা কিরকম, যেটা একদমই কিন্তু আমাদের কল্পনারও বাইরে, যে কোথা থেকে জিনিসটা এলো। সুনামি আমরা জানি 2004-এ হয়েছিল, কিচ্ছু করার নেই, ঠিক আছে। এই ধরনের যে ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, এই ধরনের যে দুঃখগুলো হয়, এটাকে বলা হয় আদি দৈবিক দুঃখ। তো এর জন্য আমাদের শাস্ত্র এর জন্য দায়ী করে যে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, যক্ষ, রাক্ষস, এই ধরনের যেগুলোকে আমরা সাধারণত আমাদের এই স্থূল চক্ষু দিয়ে দেখতে পারি না, আমাদের যে স্থূল বুদ্ধি তার দ্বারা যে দুঃখকে আমরা বিশ্লেষণ করতে পারি না, তার নাম আমরা দিয়েছি আদি দৈবিক। ঠিক আছে, আমি আরেকবার বলছি যে দুঃখগুলোকে, যে দুঃখের কারণ, যে দুঃখের যে উদ্গম, উৎপত্তিকে আমরা আমাদের স্থূল বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করতে পারি না, সেই দুঃখগুলোকে আমরা বলি যে আদি দৈবিক দুঃখ। এবং তার কারণ হিসাবে আমরা এই যক্ষ, গন্ধর্ব, গ্রহ, উপগ্রহ, এরকম একটা আমাদের কল্পিত বা আমরা আমাদের এরকম অনুমান করা কিছু আমাদের কারণকে আমরা সামনে রেখেছি। তৃতীয় যে দুঃখ সেটি হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আধ্যাত্মিক হচ্ছে দুই প্রকার। আমাদের বিভিন্ন শরীরের যে দুঃখ, মাথা ব্যথা করছে, হাত ব্যথা করছে, হ্যাঁ, বুক জ্বালা করছে, চোখের পাওয়ার কমে গেছে, হাত টনটন করছে, এইগুলো হচ্ছে শারী বা কিছু লুজ মোশন হয়ে গেছে, এগুলো হচ্ছে শারীরম দুঃখম। শরীর থেকে জাত যে দুঃখ তাকে বলা হয় শারীরম দুঃখম। এর আরেকটা নাম আছে, একে বলা হয় ব্যাধি। ব্যাধি, বাংলায় ব্যাধি শব্দ আমরা শুনেছি, আদি ব্যাধি, আদি ব্যাধি। তো এই আধি মানে হচ্ছে মানসিক যে দুঃখ, মন খারাপ, ঠিক আছে, কেউ কিছু বলে দিয়েছে, মন খারাপ হয়ে গেছে। তো এই যে মন খারাপের যে দুঃখ, ইন্ডিয়া হেরে গেছে 2023 19শে নভেম্বর, সকলে জানি আমরা ওয়ার্ল্ড কাপ হেরে গেছি, ওই যে দুঃখ, এটা কিন্তু আমাদের ফিজিক্যাল নয়, এটা একটা মানসিক দুঃখ। আমাদেরকে কেউ মেরেছে সেরকম না, আমাদের সম্পদ হানি হয়ে গেছে তাও নয়, আমাদের ওই ভূমিকম্প, সুনামি, ঝঞ্ঝাবাত ইত্যাদির দ্বারা দুঃখ তাও নয়, এমনকি খেলা যেটা এন্টারটেনমেন্ট পারপাসে করা হয় তার জন্য আমাদের দুঃখ হচ্ছে। তো এই যে দুঃখ, এটা হচ্ছে মানসিক দুঃখ। তো আধ্যাত্মিক দুঃখ আমরা দেখলাম দুই প্রকার, শারীরিক এবং মানসিক। এই রকম ত্রিবিধ দুঃখ, আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক, এই ত্রিবিধ দুঃখ আমাদের শাস্ত্রকাররা এরকম ভেদ করে রেখেছেন। এই ত্রিবিধ দুঃখের শান্তির জন্য 3 বার শান্তি বলা হয়, এটা হচ্ছে তার কারণ। তো আমাদের যে 3টে পয়েন্ট ছিল, যে দুঃখ আছে, হ্যাঁ দুঃখ আছে, এই 3 প্রকার দুঃখ আছে, হ্যাঁ এই 3 প্রকার দুঃখ আছে। এখন এই 3 প্রকার যে দুঃখ, সেই দুঃখ দূর করবার যে উপায় আমরা দেখছি। এখন তৃতীয় যে পয়েন্ট আমাদের, দুঃখ দূর করার উপায়। এখন এই দুঃখ দূর করার যে উপায়, সে কত রকমের উপায় হয়, সেটিকেও 3টি ভাগে ক্লাসিফাই করা হয়েছে, 3টি ভাগে ভাগ করা হয়েছে। দৃষ্ট বা প্রত্যক্ষ বা লৌকিক আমরা যাকে বলতে পারি। অর্থাৎ খুবই সামান্য উদাহরণ বলি, মাথা ব্যথা করছে, বাম লাগাতে হবে, ঠিক আছে। ভেতরে অন্যান্য কোথাও ব্যথা করছে, পেইন কিলার খেতে হবে বা ইনজেকশন নিতে হবে। মাসেল ব্যথা করছে, ভোলিনি লাগাতে হবে। এই ধরনের যে দুঃখ, তার যে উপায়, সেটা হচ্ছে আমাদের লৌকিক উপায়, ঠিক আছে। এটা আমি শারীরিক দুঃখ বললাম, আরো অনেক রকমের শারীরিক দুঃখ ছাড়াও অনেক রকমের এই যে আধি ভৌতিক যদি আমরা দুঃখ বলি, যে কোনো জন্তু জানোয়ারের যেখানে ভয় আছে সেখানে আমাদের ভালো করে সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। মানুষের দ্বারা অনেক দুঃখ থাকে, আমরা জানি যে টেররিস্ট বা আতঙ্কবাদীদের দ্বারা যে দুঃখ, তার আমরা একটা প্রতিরোধ করে থাকি। তো এই হচ্ছে আদি ভৌতিক দুঃখ দূর করার যে উপায়, লৌকিক উপায়। দৃষ্ট অর্থাৎ আমরা চারপাশে দেখতে পারি, আমরা জানি যে এই উপায়টা করলে এটা হতে পারে,
তাই না? ঘরের মধ্যে ইঁদুরের উৎপাত, তার জন্য আমাদের ইঁদুর মারা খাঁচা বা ইঁদুর ধরা খাঁচা বা ইঁদুর মারা বিষ আমরা দিতে পারি। তো এরকম ভাবে আধি ভৌতিক দুঃখকে দূর করা যায়। আধি দৈবিক যে দুঃখ, এই দুঃখ দূর করার উপায় মানুষের হাতে নেই। অর্থাৎ দৃষ্ট যে উপায়, প্রত্যক্ষ যে উপায়, লৌকিক যে উপায়, এই লৌকিক উপায়ের দ্বারা আমাদের হাতে কিচ্ছু নেই আধি দৈবিক যে দুঃখ সেটি দূর করার জন্য। তো এই দুঃখের যে কারণ, সেটি আমরা তার সামনে দুঃখের জন্য কাকে দায়ী করেছি? আমরা কল্পিত কিছু ক্যারেক্টারকে দায়ী করেছি, আমরা কিছু অনুমান করেছি যে কিছু যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, হ্যাঁ, গ্রহ, নক্ষত্র ইত্যাদি আছে, সেই জন্য দুঃখ হচ্ছে। এই দুঃখ দূর করার যে উপায়, এই দুঃখ দূর করার উপায়ও লৌকিক হয় না, এটা অলৌকিক হয়। আনুশ্রবিক বলে সাংখ্য কারিকাতে একটি কথা আছে। এখন আনুশ্রবিক কথাটার মানে হচ্ছে বৈদিক উপায়, অনুশ্রব মানে হচ্ছে বেদ, অনুশ্রূয়তে ইতি অনুশ্রবঃ, যেটা রিপিটেডলি যেটাকে শোনা হয়। অনু মানে হচ্ছে পশ্চাৎ, পরে, অর্থাৎ গুরু বলেন, গুরু বলার পরে শিষ্য সেটার আবৃত্তি করেন, পুনরাবৃত্তি করেন। এই জন্য বেদের একটি নাম শ্রুতি বা অনুশ্রব। অনুশ্রবের যে বিষয় তাকে বলা হয় আনুশ্রবিক, অর্থাৎ বৈদিক যে উপায়। বৈদিক উপায় কিরকম? পুত্র হচ্ছে না, পুত্র কামিষ্টি যজ্ঞ করো। বৃষ্টি হচ্ছে না, অমুক যজ্ঞ করো। বা আমরা জানি শত্রু নাশ করতে হবে, যজ্ঞ করতে হবে, তাই না? এই ধরনের যে উপায়, একে বলা হয় আনুশ্রবিক উপায়। এবং এই আনুশ্রবিক উপায়ের দ্বারা মোটামুটি আমরা চেষ্টা করে থাকি যে আধি ভৌতিক হোক, আধি দৈবিক হোক, এবং তার সাথে সাথে অনেক আধ্যাত্মিক দুঃখ, শারীরিক এবং মানসিক যে দুঃখ, সেটি আমরা দূর করতে পারি। তাহলে আমরা দুঃখ দূর করার উপায় পেলাম। আমাদের আশেপাশে যে লৌকিক উপায় আছে, যেগুলো আমরা সচরাচর দেখতে পাচ্ছি, সেইগুলো, যেটাকে আমরা দৃষ্ট বলছি বা প্রত্যক্ষ বলছি বা লৌকিক বলছি, এটা একটা উপায় হলো। এর দ্বারা যেটা করা যায় না সেটা হচ্ছে আনুশ্রবিক উপায়ের দ্বারা করা যায়। অর্থাৎ যে বৈদিক যে উপায়, বৈদিক উপায় বলা হয়েছে, যজ্ঞ করো যেমনটা আমি বললাম, সেই উপায়ের দ্বারা অনেক দুঃখকে দূর করা যায়। এখন আরেকটা উপায় বলা হচ্ছে। আচ্ছা, দুটো উপায়ের দ্বারা যদি সমস্ত দুঃখকে দূর করা যায়, তাহলে তৃতীয় উপায়ের আমাদের দরকার কি? না, সেরকমটা নয়। দুটি উপায়ের দ্বারা সমস্ত দুঃখকে দূর করা যায় না। কি করে যায় না? আমরা সংসার কথাটা শুনেছি, এর মানে হচ্ছে জন্ম মৃত্যু চক্র। সংসার মানেই হচ্ছে জন্ম মৃত্যু চক্র। জন্মাচ্ছে, আবার মরছে, তারপরে আবার জন্মাচ্ছে, আবার মরছে। ঠিক আছে? এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যে ভারতীয় দর্শন মোটামুটি 4 ভাগ দর্শন ছেড়ে দিলে প্রতিটি দর্শনের যে ভিত্তি, সেটা হচ্ছে পুনর্জন্মবাদ। অর্থাৎ মানুষের পুনর্জন্ম হয়। সেমেটিক যে রিলিজিয়ন, তার পুনর্জন্মবাদ নেই, তার হচ্ছে ইয়োলো, অর্থাৎ ইউ অনলি লিভ ওয়ান্স। একবারই বাঁচা, একবারই জন্ম হবে, সেই জন্মের পরে তাকে সমাধিস্থ করা হবে, এবং সেই সমাধিস্থ অবস্থায় ততদিন থাকবে যতদিন না অন্তিম দিন, জাজমেন্ট ডে, যেটা খ্রিস্টিয়ানিটিতে বা যেটা আব্রাহামিক সেক্টে যেটাকে আখিরাত বলা হয়, কায়ামত, এইখানে। তো সেই পর্যন্ত লম্বা একটা অপেক্ষা করতে হবে। তো এরকম তাদের মোটামুটি ধর্ম বা দর্শন চলে। আমাদের কিন্তু পুনর্জন্মবাদ আছে। এই একটা জন্ম, তারপরে অগ্রিম জন্ম আছে, আবার অগ্রিম জন্ম আছে, এটা চলতেই থাকবে। এই জন্ম হয় কিসের ভিত্তিতে? না কর্মের ভিত্তিতে, এরকম। তো এই যে জন্ম মৃত্যু চক্র, এইটি দুঃখময়, এবং এই জন্ম মৃত্যু চক্র রূপ যে সংসার, তার সেই দুঃখ দূর করার উপায় আমাদের দৃষ্ট ফলে নেই। আমাদের যে বৈদিক উপায়, সেই বৈদিক উপায়ও নেই। ঠিক আছে? তো আমরা মোটামুটি দেখলাম যে জন্ম মৃত্যু চক্র ছাড়া আমাদের বাকি যে দুঃখ আছে, সেই দুঃখ দূর করার উপায় আমরা মোটামুটি দৃষ্টতে পাচ্ছি এবং আনুশ্রবিকে পাচ্ছি। কিন্তু
জন্ম মৃত্যু চক্ররূপ যে দুঃখ, সেই দুঃখ দূর করার উপায় আমাদের কিন্তু দৃষ্ট ফল অর্থাৎ লৌকিক যে উপায় সেখানে নেই, বৈদিক যে উপায় সেখানেও নেই। বৈদিক উপায়ের, বৈদিক যে দুঃখ দূর করার উপায়, তার কিছু কিছু মাইনাস পয়েন্ট বলা হয়েছে, নেগেটিভ পয়েন্ট বলা হয়েছে। কি কি আমাদের এই সাংখ্যকারিকাতেই বলা হয়েছে। তাকে বলা হয় অবিশুদ্ধিক ক্ষয়াতিশয় যুক্তাহা। সেই যে উপায়, সেই উপায় কিরকম, তার মধ্যে অবিশুদ্ধি আছে, ক্ষয় আছে এবং অতিশয় আছে। এইগুলো কি কি? অবিশুদ্ধি মানে হচ্ছে, এই উদাহরণ দিয়ে বোঝানো যাক। আমরা জানি যে একটা কমন একটা সিদ্ধান্ত হচ্ছে যে কোনো প্রাণীকে হিংসা করবে না, মা হিংস্যাৎ সর্বভূতানি, এরকম সর্বভূতানি। তো বলা হয় যে কোনো প্রাণীকে হিংসা করবে না, হিংসা করলে তার একটা পাপ আছে। আমরা কর্ম সিদ্ধান্তের কথা বলছিলাম যে হিংসা করলে পাপ হয় এবং পাপের যে ফল সেটি কিন্তু দুঃখ ভোগ। এখন অনেক রকম বৈদিক কর্ম আছে, বৈদিক যজ্ঞ আছে যেখানে পশু বধ করতে হয়, সোম যাগ আছে অনেক। তো সেই যেমন অগ্নি সোমেয়ম পশুম আলভেত, এরকম বৈদিক যে মন্ত্র আছে, এখানে বলা হয় যে অগ্নি সোম যদি যাগ করতে হয় তাহলে কিন্তু পশু বলি দিতে হবে। ঠিক আছে, অশ্বমেধ যজ্ঞ আমরা জানি। তো এরকম পশু হিংসা অনেক যজ্ঞতেই আছে, এগুলো বৈদিক উপায়ের মধ্যে আছে। তো এর একটা সমাধান এরকম করা হয় যে যখন বিশেষ ব্যবস্থা করা হয়, বিশেষ একটা নিয়ম বলা হয়, বিশেষ নিয়মের দ্বারা সামান্য নিয়মকে কেটে দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু এখানে সাংখ্যশাস্ত্র আমাদেরকে এরকম বলছে যে তুমি যতই বিশেষ নিয়মের দ্বারা সামান্য নিয়মকে কাটো, বিশেষ নিয়মের ফল তুমি পাচ্ছ, ঠিক আছে, কিন্তু পশু বধের দ্বারা তোমার যে পাপ হলো, ওই পাপটা কিন্তু তোমার কেটে যাচ্ছে না, ওই পাপের ফলও তুমি পাবে। অর্থাৎ বিশেষ নিয়ম, বিশেষ যাগের দ্বারা তার যে ফল সেটা তুমি পাবে, এবং পশু বধের দ্বারা তোমার যে পাপ হচ্ছে, পাপের ফলও তুমি পাবে। এটা তোমাকে পেতে হবে, এটাকে বলা হয় অবিশুদ্ধি। অর্থাৎ বৈদিক উপায়ে পুরোপুরি 100% কিন্তু বিশুদ্ধতা নেই। ঠিক আছে, ক্ষয়, ক্ষয় মানে কি? ক্ষয় কথাটার মানে হচ্ছে বৈদিক উপায়ে যে ফলগুলো আমরা পাই সেটা কিন্তু ওই স্থিতিতেই আমরা যে সর্বক্ষণ থাকবো, আমাদের একটা যে শাশ্বত একটা স্থিতি আমাদের হবে সেরকম কিন্তু নয়। উদাহরণ হচ্ছে স্বর্গ। আমাদের ভারতীয় দর্শনে যে স্বর্গের কল্পনা, আস্তিক দর্শনে বলা ভালো, যে স্বর্গের কল্পনা, এই স্বর্গ থেকে কিন্তু ফিরে আসতে হয়। যেমন আমাদের অনেক রকম পার্ক থাকে বা অনেক রকম প্লাজা ইত্যাদি থাকে যেখানে টাইম লিমিট করা থাকে, যে ভিডিও গেম আরো যদি ভালো বলি, বা আজকাল যেমন বিভিন্ন রকম হটস্টার বা নেটফ্লিক্সের যেরকম সাবস্ক্রিপশন হয়, যে এত টাকা দিলে 1.5 মাসের জন্য তুমি এগুলো দেখতে পাবে, 1.5 মাসের জন্য তুমি এই এন্টারটেনমেন্ট ফল ভোগ করতে পারবে। যেই তোমার টাকা শেষ হয়ে গেল, প্রিমিয়াম শেষ হয়ে গেল, অমনি তুমি এগুলো দেখা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সেই রকম আমাদের এই স্বর্গেরও কিন্তু টিকিটটা একটু এই রকম, যে তোমার এত পুণ্য আছে, ধরা যাক কারুর পুণ্যের যদি একটা মেজারমেন্ট করা হয় যে কারুর 6 কিলো পুণ্য আছে, ঠিক আছে, উদাহরণ রূপে যদি বলা হয়, সেটা যখন শেষ হয়ে যাবে তাকে আবার এই মর্তভূমিতে ফিরে আসতে হবে। স্বর্গ কিন্তু শাশ্বত নয়, স্বর্গ কিন্তু মানে সেখানেই থাকতে হবে সেরকম কিন্তু নয়। ঠিক আছে, তো এই জন্য বলা হয় তার ক্ষয় আছে একটা। ঠিক আছে, এইটা হচ্ছে ক্ষয়ের মানে। আরেকটা হচ্ছে অতিশয়। অতিশয় কথাটার মানে হচ্ছে তরতম ভাব। কারুর ধরো পুণ্য বেশি আছে, সে বেশি সময় স্বর্গে থাকবে, কারুর পুণ্য কম আছে, সে কম সময় স্বর্গে থাকবে। ঠিক আছে, কেউ ভালো করে যজ্ঞ করলো, তার হয়তো ভালো গুণসম্পন্ন পুত্র উৎপন্ন হলো, কারুর একটু খারাপ গুণসম্পন্ন পুত্র উৎপন্ন হলো। তো এইটা দেখে যে আমিও তো যজ্ঞ করলাম, ও যজ্ঞ করলো, ওর ভালো পুত্র উৎপন্ন হলো কিন্তু আমার হলো না। ঠিক আছে, তো এইখানেও কোথাও না কোথাও একটু দুঃখ হচ্ছে। তো এটাকে বলা হয় অতিশয়, অর্থাৎ তরতম ভাব।
তো এই যে অতিশয় এর দ্বারাও হালকা কোথাও একটু সূক্ষ্ম দুঃখ হয়ে থাকে। তো এই জন্য আনুশ্রবিক বা বৈদিক যে উপায় এটাকে বলা হয়, এর এর কতগুলো মাইনাস পয়েন্ট বলা হলো, এর কতগুলো নেগেটিভ রিমার্কস করা হলো, যে অবিশুদ্ধি, ক্ষয় এবং অতিশয় এই তিনটে পয়েন্ট তার মধ্যে আছে। অর্থাৎ আনুশ্রবিক যে উপায়, বৈদিক যে উপায়, এটিও কিন্তু একদম এর মধ্যে কোনো খুঁত নেই তা কিন্তু নয়, ঠিক আছে। তো সেই জন্য তৃতীয় একটি পন্থা, তৃতীয় একটি উপায়ের আমাদের প্রয়োজন আছে, তার একটি অনুসন্ধান মানুষ করতে শুরু করে। তৃতীয় উপায়ের অনুসন্ধান কেন শুরু করে? এখানে দুটো কারণ আছে। কি কি? এক হচ্ছে এই দুটো উপায়ের মধ্যেই কোথাও না কোথাও খুঁত আছে। লৌকিক উপায় তো আছেই, বৈদিক উপায়ও আছে, যেমনটা আমরা দেখলাম অবিশুদ্ধি, ক্ষয় এবং অতিশয় আছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে লৌকিক উপায় এবং বৈদিক উপায়, সেই উপায় আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে কিন্তু বার করতে পারে না, ঠিক আছে। এখন তাহলে কোন সেই তৃতীয় উপায় যেটা আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে বের করতে পারে? সেটা হচ্ছে সাংখ্য মতে তাকে বলা হয় প্রকৃতি পুরুষ বিবেক। এটা হচ্ছে সাংখ্যের উপায়, ঠিক আছে। এই জন্ম মৃত্যু চক্র থেকেই হচ্ছে আমাদের মুক্তি পেতে হয়। মুক্তি মানে তো কিছু একটা বন্ধন থেকে মুক্তি, কাউকে কোথাও বেঁধে রাখা হয়েছে সেখান থেকে মুক্তি, কোনো একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছে সেখান থেকে মুক্তি, ঠিক আছে, জেলে আছে সেখান থেকে মুক্তি। তো এই ধরনের যে বন্ধন, তো এই যে আমাদের মুক্তি বা মোক্ষ, সেটা কোথা থেকে মুক্তি? সেটাকে বলা হয় যে এই যে জন্ম মৃত্যু চক্র, সেখান থেকে মুক্তি। এর উপায় দর্শন শাস্ত্র বলে। এইটা হচ্ছে দর্শন শাস্ত্রের একটা বিশেষত্ব। সাংখ্য দর্শনের সেই উপায় কি? প্রকৃতি পুরুষ বিবেক। এখানে একটা প্রশ্ন এরকম আসতে পারে যে সাংখ্য দর্শন আস্তিক দর্শন, মানে সাংখ্য দর্শন যে সিদ্ধান্ত বলে সেগুলি বেদ থেকেই নেওয়া। সুতরাং এই যে মোক্ষের যে উপায়, সেটিও তো আনুশ্রবিক হয়ে গেল, বৈদিক উপায় হয়ে গেল, তাই না? এটার তাহলে আনুশ্রবিক উপায়ের মধ্যে এটাকে আনা হচ্ছে না কেন? এটাও আনুশ্রবিক উপায়, কিন্তু সাধারণভাবে আনুশ্রবিক উপায় বলতে আমরা যে কথাগুলো বললাম সেগুলি হচ্ছে কর্মের দ্বারা, যে কোনো কর্ম করে, অর্থাৎ যজ্ঞ করলো, দান করলো, অন্য কিছু আরো যেমন উপায় আছে, আরো পূজা ইত্যাদি, শান্তি পাঠ, কোনো স্তোত্র পাঠ করলো, তীর্থ যাত্রা করলো, ঠিক আছে, বলি দিল, এই ধরনের যে উপায়, এগুলোকে বলা হয় কর্মের থেকে উদ্ভূত, ঠিক আছে। কর্ম এই উপায়গুলি হচ্ছে কর্ম। তো এইগুলিকে মোটামুটি আনুশ্রবিক উপায় বলা হচ্ছে, যে কার্মিক যে অনুষ্ঠানগুলি আছে, ঠিক আছে। এখানে আমাদের দর্শন যে কথাগুলি সাধারণভাবে বলে থাকে সেগুলি মোটামুটি কর্মজন্য হয় না, কর্মজাত হয় না। সেই জন্য একদিকে বৈদিক উপায় বলা যেতে পারে, কিন্তু এখানে প্রসঙ্গতে, এই প্রসঙ্গে যে আনুশ্রবিক কথাটার যে মানে, সেটি কিন্তু এই বৈদিক যে কর্মকাণ্ড, অর্থাৎ কর্মের থেকে আমরা যে উপায়গুলো পাচ্ছি, কর্মজাত যে আমরা ফলগুলো পাচ্ছি, সেই উপায়ের কথা বলা হচ্ছে। সেই জন্য এখানে এটি তৃতীয় একটি উপায় হিসাবে এটিকে ক্লাসিফাই করা হচ্ছে, আলাদা করা হচ্ছে। আচ্ছা, এই ক্লাসটির সময় কতটা আছে? স্যার আরো 5 মিনিট নিন, নাম নিন, 5 মিনিট নিন। তো আমরা দেখলাম, আমরা আচ্ছা একবার মনে করিয়ে দিই যে সাংখ্য দর্শনের যে বিষয় কিভাবে শুরু হচ্ছে। দুঃখ আছে, দুঃখ দূর করতে সকলে চায়, দুঃখ দূর করার উপায় আছে, ঠিক আছে। দুঃখ দূর করার উপায় আমরা 3টে দেখলাম, এবং প্রথম 2টি যে উপায় তার দ্বারা সব দুঃখ দূর হচ্ছে না, সেই জন্য তৃতীয় একটি উপায়, যার কথা সাংখ্য দর্শন বিশেষভাবে বলছে। এইবারে আমরা যে প্রকৃতি পুরুষ যে দেখলাম, এর মধ্যে আমরা এবারে ঢুকছি, ঠিক আছে। সাংখ্য দর্শনে চতুর্বিংশতি তত্ত্ব, এইটা অনেক বাংলার যে পুরনো যে গান আছে এখানে আমরা কিন্তু পাই, সেটা কালী কীর্তন হতে পারে, শ্যামা সঙ্গীত হতে পারে। এই গানগুলিতে আমরা এই চতুর্বিংশতি তত্ত্ব, এই ধরনের অনেক কথা আমরা পাই। চতুর্বিংশতি মানে 24, ঠিক আছে, 24। তো এই চতুর্বিংশতি যে তত্ত্ব, এর কথা আমাদের সাংখ্য দর্শন বলে থাকে। কি কি? মূল প্রকৃতি, ঠিক আছে, মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, পঞ্চ তন্মাত্র, 5টা তন্মাত্র, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, পঞ্চ মহাভূত,
পাঁচটা মহাভূত আছে আমরা জানি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এবং একাদশ ইন্দ্রিয়, 11টা যে ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং অন্তঃকরণ। ঠিক আছে, তো একে বলা হয় চতুর্বিংশতি তত্ত্ব। এখন প্রকৃতি কথাটার একটা মানে আছে। প্রকৃতি কথাটার মানে হচ্ছে যে সোর্স, ইংরেজিতে যাকে বলা হয় কারণ। প্রকৃতি হচ্ছে মাদার, যাকে বলা হয় যার থেকে কোনো কিছু একটা উৎপন্ন হচ্ছে তাকে প্রকৃতি বলা হয়। ঠিক আছে, তো এই যে মূল প্রকৃতি থেকে মহৎ তত্ত্ব উৎপন্ন হয়, মহৎ তত্ত্ব থেকে অহংকার তত্ত্ব উৎপন্ন হয় এবং অহংকার থেকে পঞ্চতন্মাত্র উৎপন্ন হয়। ঠিক আছে, শব্দ স্পর্শ এগুলোকে এরকম বলা ভালো যে শব্দ তন্মাত্রম, স্পর্শ তন্মাত্রম। ঠিক আছে, রূপ তন্মাত্র, রস তন্মাত্র, গন্ধ তন্মাত্র। তন্মাত্র কথাটার মানে কি? তন্মাত্র মানে হচ্ছে শব্দ তন্মাত্র, অর্থাৎ শুধুমাত্র শব্দই আছে, একদম বিশুদ্ধ। ঠিক আছে, অন্য কোনো, হিন্দিতে যাকে বলে মিলাওয়াট, ঠিক আছে, কোনো রকম সেখানে অন্য কিছু মিক্স নেই। শব্দ তন্মাত্র, তৎ এব। ঠিক আছে, মাত্র শব্দের এইটা হচ্ছে মানে অবধারণা, শুধুমাত্র শব্দ আছে। স্পর্শ তন্মাত্র, শুধুমাত্র স্পর্শ আছে। ঠিক আছে, রূপ তন্মাত্র, এবং এইখান থেকে পঞ্চমহাভূত উৎপন্ন হয়। পঞ্চমহাভূত এবং এই যে একাদশ যে ইন্দ্রিয়, এইখানে বিভাগটা একটু দেখে নি। মূল প্রকৃতি হচ্ছে মূল প্রকৃতি, একে অবিকৃতি বলা হয়। প্রকৃতি বিকৃতি দুটি শব্দ আছে। ঠিক আছে, আমি আর 3 মিনিট আর নিচ্ছি এই স্লাইডটা শেষ করার জন্য। প্রকৃতি থেকে যেটা উৎপন্ন হয় তাকে বলা হয় বিকৃতি। ঠিক আছে, মূল প্রকৃতি একদম ইন্ডিপেন্ডেন্ট একটা এন্টিটি, একদম স্বতন্ত্র একটি সত্তা। ঠিক আছে, সাংখ্য দর্শনে এটি কোনো কিছু থেকে উৎপন্ন হয় না, সেই জন্য এটি কারোর বিকার নয়, এটি কারোর বিকৃতি নয়, সেই জন্য এটিকে বলা হয় অবিকৃতি। ঠিক আছে, মূল প্রকৃতি থেকে উৎপন্ন হচ্ছে মহৎ, তাহলে মহৎ হলো একটি বিকৃতি। কার বিকৃতি? প্রকৃতির বিকৃতি হলো মহৎ। ঠিক আছে, আবার মহতের থেকে উৎপন্ন হচ্ছে অহংকার। মহতের থেকে যদি অহংকার উৎপন্ন হয় তাহলে মহৎ প্রকৃতি হলো। কার প্রকৃতি হলো? অহংকারের প্রকৃতি হলো। আবার অহংকার যেহেতু উৎপন্ন হচ্ছে সেই জন্য অহংকার হলো বিকৃতি। কার বিকৃতি? মহতের বিকৃতি। ঠিক আছে, ক্রোনোলজিটা এইরকম যাবে। অহংকার থেকে পঞ্চতন্মাত্র উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে পঞ্চতন্মাত্র হলো যে অহংকারের বিকৃতি হলো। অহংকার আবার প্রকৃতি হচ্ছে। কার প্রকৃতি? পঞ্চতন্মাত্রের প্রকৃতি। পঞ্চতন্মাত্র থেকে আবার পঞ্চমহাভূত উৎপন্ন হচ্ছে এবং একাদশ ইন্দ্রিয় উৎপন্ন হচ্ছে। এখানে স্লাইডে পঞ্চমহাভূতের পরে একাদশ ইন্দ্রিয় আছে, এটা বোঝার সুবিধার জন্য। পঞ্চমহাভূত থেকে কিন্তু একাদশ ইন্দ্রিয় উৎপন্ন হচ্ছে না। ঠিক আছে, আমি আরেকবার বলছি, পঞ্চতন্মাত্র থেকে পঞ্চমহাভূত এবং একাদশ ইন্দ্রিয় এই দুটি উৎপন্ন হচ্ছে। পঞ্চমহাভূত থেকে একাদশ ইন্দ্রিয় উৎপন্ন হয় না। ঠিক আছে, পঞ্চতন্মাত্রের যে বিকার বা বিকৃতি সেটি হচ্ছে পঞ্চমহাভূত এবং একাদশ ইন্দ্রিয়। ঠিক আছে, কেমন ভাবে উৎপন্ন হয় একটু আমি বলি। শব্দ তন্মাত্র থেকে পঞ্চমহাভূতের একটি মহাভূত যে আকাশ সেটি উৎপন্ন হয় এবং শ্রোত্রেন্দ্রিয় সেটি উৎপন্ন হয়, এবং কর্মেন্দ্রিয়ের মধ্যে যে বাগেন্দ্রিয় সেটি উৎপন্ন হয়। এই রকম ভাবে স্পর্শ তন্মাত্র থেকে যে বায়ু সেটি উৎপন্ন হয়, এবং জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে যেগুলো আছে, যেমন আমি বললাম যে বায়ু তত্ত্ব, এবং কর্মেন্দ্রিয়ের মধ্যে পরপর বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এগুলি পরপর এরকম যাবে। তো আজকে আপাতত এইটুকুই। আমরা চতুর্বিংশতি তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করেছি। দুঃখ আছে, দুঃখ দূর করার উপায় সকলে খোঁজে, দুঃখ দূর করার উপায় আছে, লৌকিক উপায় আছে, বৈদিক উপায় আছে, তার দ্বারা সমস্ত দুঃখ দূর হয় না। সাংখ্য একটি স্পেশাল উপায়ের কথা বলে, সেইখানে সাংখ্য দর্শনের বৈশিষ্ট্য, বিশেষত্ব, সেটি হচ্ছে প্রকৃতি, পুরুষ, বিবেক। এখন আমরা জানছি প্রকৃতি কি, পুরুষ কি।
এই সব আমরা যা জানলাম চতুর্বিংশতি তত্ত্ব, এটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কেন? প্রকৃতি থেকে উৎপন্ন। ঠিক আছে, আমরা কোথায় আছি, কি পড়লাম, এটা একটু সংক্ষেপে আমি বললাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সন্তু মহাশয় বা বিষ্ণুপদ স্যার যদি আসেন। আমি আছি। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা 2 মিনিট কোশ্চেন করে নাও, তারপরে আমরা যার কি কি কোশ্চেন আছে একটা দুটো আমরা আজকে কোশ্চেন নিয়ে নিই। সুপ্রিয়া স্যার, আমরা তাহলে 2-1টা কোশ্চেন নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, জিজ্ঞেস করে নাও স্যার তোমরা। স্যার হুম। বলছি যে একাদশ যে ইন্দ্রিয় সেটা অহংকার থেকে উৎপন্ন হয় না? অহংকারের যে সাত্ত্বিক অংশ আছে ওখান থেকে উৎপন্ন হয় না? অহংকারের 7টি সাত্ত্বিক স্যার মানে অহংকারের যে সাত্ত্বিক অংশ আছে সেই সাত্ত্বিক অংশ থেকেই তো একাদশ ইন্দ্রিয়ের উৎপন্ন হয় না? অহংকারের যে বিকার যাকে বলা হয় সেটি হচ্ছে পঞ্চতন্মাত্র। এবং তুমি প্রশ্ন করলে যে একাদশ যে ইন্দ্রিয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একাদশ ইন্দ্রিয়। না, এইটা মনে হচ্ছে তুমি একটু বেদান্ত এখানে গুলিয়ে ফেলছো। এইটা হচ্ছে বেদান্ত শাস্ত্রে এরকম বলা হয় যে সাত্ত্বিকাংশ থেকে উৎপন্ন হয়, এবং যে 3 গুণ আছে সেখানে তমগুণের যে অংশ সেখান থেকে উৎপন্ন হয়। কিন্তু এখানে হচ্ছে অহংকার থেকে পঞ্চতন্মাত্র উৎপন্ন হয়। এবং এই যে পঞ্চতন্মাত্র, যেমনটা আমি বললাম যে যদি শব্দ তন্মাত্র হয় তার থেকে একটা যে মহাভূত, সেই মহাভূত হচ্ছে শব্দের হচ্ছে আকাশ, স্পর্শের হচ্ছে বায়ু, রূপের হচ্ছে তেজ, এই রকম। এবং সেই তন্মাত্রের থেকেই কিন্তু এই যে ইন্দ্রিয় অর্থাৎ শ্রোত্রেন্দ্রিয়, শব্দের যে ইন্দ্রিয় তাকে বলা হয় শ্রোত্রেন্দ্রিয়, সেইটা উৎপন্ন হয়। আমি তাও একবার কনফার্ম করার জন্য একবার দেখে নিচ্ছি আমি। স্যারকে ধন্যবাদ। আমি আমাদের এই সংস্থার পীঠাধীশ ডক্টর সন্তু কুমার পান মহাশয়কে ভর্তি প্রক্রিয়া বিষয়ে 2-1 কথা বলার জন্য অনুরোধ করছি। সন্তু স্যার। সন্তু স্যার আমাকে শুনতে পাচ্ছেন? সন্তু স্যার কি লেফট করে গেলেন নাকি? আচ্ছা, স্যার হয়তো জয়েন করবেন। স্যার তোমাদেরকে ভর্তি প্রক্রিয়া নিয়ে বলবেন। তার আগে ধন্যবাদ জ্ঞাপনের পালা। তো বেদের প্রামাণ্য স্বীকারের পরিপন্থী ষটবিধ যে আস্তিক দর্শনগুলি রয়েছে তার মধ্যে সাংখ্য দর্শন অত্যন্ত উপযোগী। সেই দুঃখত্রয় বিনাশক সাংখ্য দর্শনকে আশ্রয় করে এতক্ষণ উপস্থাপন করলেন ডক্টর সুপ্রিয় গোস্বামী মহাশয়। স্যারের অত্যন্ত সাবলীন ও মনোগ্রাহী বাচনভঙ্গি, প্রদর্শনের মাধ্যমে পাঠন পদ্ধতি আমাদের হৃদয়কে আকর্ষিত করেছে। নানা ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের জ্ঞানযজ্ঞে ব্রতী হওয়ার জন্য ডক্টর গোস্বামী স্যারকে অসংখ্য সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ। আরও এই জ্ঞানযজ্ঞে উপস্থিত ছিলেন ডক্টর ত্রিদীপ রায় মণ্ডল, যিনি বিভাগাধ্যক্ষ, ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির সংস্কৃত বিভাগের বিভাগাধ্যক্ষ। এছাড়াও আমাদের এই সংস্থাতে অহর্নিশি সেবারত এই সংস্থার পীঠাধীশ ডক্টর সন্তু কুমার পান মহাশয়, ডক্টর কৃষ্ণগোপাল মহাপাত্র, ডক্টর শঙ্খশুভ্র গচ্ছিত ও ডক্টর চঞ্চল পাহাড়ি এবং শ্রীমান সজল ঘোষ। তাছাড়াও আরও অনেকেই উপস্থিত আছেন। সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি যেমন প্রাণ ছাড়া শরীরের কোনো অর্থ নেই, অর্থহীন, তেমন কোনো সংস্থায় ছাত্র বিনা শুধুমাত্র বিজ্ঞাপনের দ্বারা কোনো সংস্থা সঞ্চালিত হয় না।
তাই এই সংস্থার প্রাণস্বরূপ সমস্ত উপস্থিত ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেববাণী পীঠকে বিশ্বাস করে এই যজ্ঞে ব্রতী হয়েছ, তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সারস্বত সাধনায় সদা ব্রতী হও, এই প্রার্থনা আমি পরম কারণিক ঈশ্বরের কাছে জানাই। সকলে ভালো থেকো। আমাদের পীঠাধি সন্তু স্যারের অনুমতি নিয়ে আমি এই কার্যক্রম সমাপ্ত করব। তার আগে স্যারকে আমি ভর্তি প্রক্রিয়া নিয়ে দু এক কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। নমস্কার স্যার। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। আমরা অনেকজন আমি ফোন করছি যে কবে কি শুরু হবে, তো তোমাদেরকে বলি মন দিয়ে শুনবে। আমাদের এখানে শুধু পেপার ওয়ানও তুমি পড়তে পারবে, শুধু সংস্কৃত পড়তে পারবে, আর সংস্কৃত প্লাস পেপার ওয়ান দুটো মিলিয়েও পড়তে পারবে। তাহলে কটা কোর্স হলো? তিনটে। শুধু সংস্কৃত পড়তে পারি, শুধু পেপার ওয়ান পড়তে পারি, সংস্কৃত পেপার ওয়ান দুটো মিলিয়ে পড়তে পারি। তো কোর্সের বৈশিষ্ট্যটা কেমন হবে না, 6 মাসের কোর্স। সপ্তাহে 2 দিন প্রথম পত্রের ক্লাস, সপ্তাহে 3 দিন সংস্কৃত বিষয়ের ক্লাস, মাসে 4টে ডাউট ক্লিয়ার ক্লাস হবে। তাহলে স্যার কবে কবে ক্লাস হবে না, সপ্তাহে রবিবার ও শুক্রবার পেপার ওয়ানে ক্লাস হবে, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার শনিবার সংস্কৃত বিষয়ে ক্লাস হবে, সপ্তাহে 2টি প্রথম পত্রের ও 2টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ 2টি করে 4টে এক্সামও রাখা হয়েছে। স্যার গুরুদক্ষিণাটি কত না, শুধু পেপার ওয়ান যে পড়বে সে 2000 টাকা দিয়ে কোর্সটা ক্রয় করতে পারবে। ওর মধ্যেই পরীক্ষা, ওর মধ্যেই স্টাডি মেটেরিয়াল, ওর মধ্যেই লাইভ ক্লাস, 2000 টাকার মধ্যেই। শুধু সংস্কৃত কত স্যার? 3000 টাকা, লাইভ ক্লাস, মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল, ডাউট ক্লিয়ার ক্লাস ওর মধ্যেই। পেপার প্লাস বিষয় ওয়ান দুটো মিলে বললে 5000 টাকা। পেপার ওয়ান পাবে, পেপার 2 পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, এবং যাবতীয় পরীক্ষার সেট তোমরা 10 বছরের প্রশ্ন এবং 50টি মক টেস্ট তোমরা সাবজেক্টে 50টি মক টেস্ট তোমরা হচ্ছে পেপার ওয়ানে তোমরা পাবে। তো এই এতগুলি বিষয় আছে। স্যার কবে থেকে শুরু হবে? আগস্ট মাসের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। স্যার ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে? হ্যাঁ, ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তোমরা যোগাযোগ করো, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করলে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে আমায় জিজ্ঞাসা করতে পারো। প্রশ্ন থাকবে স্যার এখানে কে কে পাস করেছে? আমি আবারও বলেছি, এই আমরা যে সংস্থা চালিয়ে এসেছি সেখানেতে আমাদের 600 জন ছেলে, আমি কোনো মিথ্যাচার করছি না, না বিজ্ঞাপন করে কিছু, যাকে জিজ্ঞাসা করবে সেই বলবে না স্যার ঠিক কথা বলছে, এটা রেকর্ডিং থাকছে। 600 ছেলে নেট পাস করেছে আমাদের কাছ থেকে, 54 জন ছেলে আমাদের কাছে জিআরএফ পেয়েছে, এবং 176 জন সেট পাস করেছে। তোমার চিন্তা কিছু নেই। এবং বিষ্ণু স্যার আছে, আমি আছি, কৃষ্ণগোপাল স্যার, এবং অনেক আরো আরো ভালো ভালো মাস্টারমশাই বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে তোমাদের পথপ্রদর্শক হবে। আশা করি সকলে ভালো থাকবেন। সুপ্রিয় গোস্বামী মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ তার ওই অক্লান্ত পরিশ্রমের জন্য। খুব সুন্দর লেগেছে স্যার ক্লাসটি, সময়াভাবে আমাদের শেষ করতে হয়েছে। এবং কৃষ্ণগোপাল পাত্র মহাশয়কে আমার ভালোবাসা জানাই। স্যার আপনি উপস্থিত থেকে সুন্দরভাবে আজকে আমাদের সাহায্য করেছেন। এবং সজলবাবু আমাদের মধ্যে আছেন, পেপার ওয়ানের মাস্টারমশাই, স্যার আপনাকেও আজকে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এইভাবে ছাত্রছাত্রীকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আমি বলবো কবে একটা ডেমো ক্লাস হবে, তোমরা ডেমো ক্লাস সিরিজ পাবে, তারপরে আমাদের 1 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে। নেটের রেজাল্ট বেরিয়েছে, তোমরা সবাই দেখে নাও। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আজকে তাহলে এখানেই সমাপ্ত হলো। সকলে ভালো থেকো, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।